সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই সোমবারকে মহাদেব ভোলানাথের আরাধনার একটি বিশেষ দিন হিসাবে ধরা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনিই আবার লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপে সংহার করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং হর তারই সৃষ্টি, স্থিতি, লয়ের তিনটি রূপ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপই মূল স্বরূপ। সপ্তাহে সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেই সব দেবতার পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। সেরকমই সোমবার বাবা ভোলানাথের পূজার দিন। নিয়ম মেনে অনেকেই শিবশম্ভুর পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসের সোমবারগুলি বিশেষ গুরুত্ব রয়েছে। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান করুন। এবার ঘরে শিবলিঙ্গ থাকলে তাকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করান। এবার গরুর দুধ দিয়ে, পরে মধু এবং ঘি দিয়েও স্নান করান। শিবলিঙ্গ অবশ্যই যেন কালো রঙের হয়, তাতে ঘি মাখিয়ে চকচকে রাখুন। শিবলিঙ্গ যত চকচক করবে, আপনার পরিবারের সম্মান সুনামও তত উজ্জ্বল হবে। এবার শুধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে নতুন গামছা দিয়ে মুছে অন্য তামার থালায় বসিয়ে নিখুঁত বেলপাতা, আকন্দ, কুলকে, অপরাজিতা বা নয়নতারা এবং ধূত্র ইত্যাদি ফুল দিয়ে পুজো করুন। নৈবেদ্য সর্বদা শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। ধূপ, ধুনো এবং ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। শিবের অষ্টক স্তোত্র পাঠ করুন। নমো নমঃ শিবায় 108 বার মনে মনে জপ করুন। একটি তামার পাত্রে কয়েকটি গোটা আতপ চাল এবং কয়েক টুকরো কর্পূর পূজার কাছে রাখুন। পুজো শেষে ওই থালাটি সদর দরজার বাঁদিকে কিছুক্ষণ রেখে নিয়ে আসুন। কিছুটা অংশ নিজের পার্শ্বে রাখুন, কিছুটা লকারে রাখুন। অবশ্যই সাদা কাপড়ে মুড়ে রাখবেন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।